আল্লাহুম্মা ইন্নিয়াস আলুকা মিন ফাদলিকা। হে আল্লাহ, আপনি আমার ভাগ্যকে খুলে দিন। নিজের সমস্যার কথা সিজদায় গিয়ে আল্লাহকে বলুন, কারণ তিনিই একমাত্র সমস্যার সমাধানকারী। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এম ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারুফা আক্তার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই তো সকাল থেকে ভিডিওটি শুরু করছি। এই তো সকাল সকাল পরোটা বানিয়ে ভেজে নিচ্ছি, কারণ সকালবেলা আমার বাসায় ভাত তেমন একটা চলে না। বিশেষ করে আপনাদের ভাইয়া ভাত খেতে পছন্দ করে না সকালবেলা। সে বেশি হলে একটা কি দুইটা রুটি অথবা পরোটা খাবে। খুব কমই দুইটা খায়, একটাই খাওয়া হয় বেশি। এই তো আমার পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে নেব। যারা ভিডিওটি দেখা শুরু করছেন, আশা করি পুরো ভিডিও জুড়েই তারা থাকবেন। যদি ভিডিওর কোনো অংশ সামান্যটুকু ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি বাজিয়ে দিবেন। তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনারা আপনাদের সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। এই তো খাবার টেবিলে নিয়ে আসলাম। গতকালকে যে গুড়ের পায়েসটা রান্না করেছিলাম, ওটা একটু আমার জন্য বেড়ে নিচ্ছি। কারণ আপনাদের ভাইয়া মিষ্টি জাতীয় কোনো জিনিসই খায় না। এর জন্য তার জন্য আর আলাদা করে বাড়লাম না। চা বানাবো, চা দিয়েই সে পরোটা খেয়ে নেবে। আর এই তো 2টা মগে চিয়া সিড ভিজানো আছে। এটাই সকালের নাস্তা। দেখেন হাঁড়ি পাতিল কীভাবে বাচ্চা দেয়। সকালে নাস্তা বানাইছে আর কতগুলো হাঁড়ি পাতিল জমে গিয়েছে। এগুলো ধুতে ধুতে দেখা যাবে আবার দুপুরে আবার এরকম অনেকটাই জমে যাবে। একটা মেয়ে মানুষের রান্নাঘরে তার দিনের বেশি অংশ কেটে যায়। আমার মনে হয় এর জন্য রান্নাঘরের হাঁড়ি পাতিল সমস্ত জিনিস সুন্দর করে সাথেটার সাথে গুছিয়ে ফেললে, ধুয়ে ফেললে রান্নাঘরটা সুন্দর পরিষ্কার থাকে। এই তো কথা বলতে বলতে আমার থালাবাটিগুলো ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি সুন্দর করে চুলাটা মুছে নেব এবং কাউন্টার টপটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। দেখেন আমার কতগুলো ন্যাকড়া লাগে, একটা হাত মোছা, একটা চুলা মোছা। কারণ রান্না করতে গেলে এগুলো আমার দরকার হয়। এর জন্য 2টা 3টা ন্যাকড়া সবসময়ই লাগে। এই তো পটলগুলো শুকিয়ে গেছে, ধুয়ে রাখছিলাম। এগুলো ফ্রিজে রেখে দেবো, কারণ এগুলো আর আজকে রান্না করা হবে না। এর জন্য সুন্দর করে শপিং ব্যাগে ভরে ফ্রিজে রাখলে আর এটা নষ্ট হওয়ার ভয় থাকে না। অনায়াসে 2-3 দিন ভালো থাকে। এই তো কত সুন্দর করে আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। মনে হচ্ছে শরীরটা একটু পাতলা পাতলা লাগতে আছে। কারণ ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজের মন মানসিকতাও সবসময় ভালো থাকে। এই তো রান্নাঘরের কাজ শেষ করে ছোট 2টাকে গোসল করিয়ে দিলাম। এখন তাদের খাওয়াবো। দেখেন পণ্ডিতি করে একা একা খেতে যায়। এরপরে আর ক্যামেরা ওপেন করা হয়নি। অফ ক্যামেরায় গোসল করে নামাজ পড়ে বাচ্চাদের ঘুম পাড়িয়ে নিজে খেয়ে এই তো চলে আসলাম। গতকালকে যে কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম এগুলো শুকিয়ে গিয়েছে, তাই এগুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। কারণ এইগুলো ওই ছোট 2টা সজাগ থাকা অবস্থায় আমি ভাঁজ করব, আর ওরা আর এক দিক দিয়ে সব সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রাখবে। এই তো কথা বলতে বলতে আমার কাপড় চোপড় গোছানো শেষ। চলে আসলাম এই তো একটা 3 পিস নিয়ে। এটা আমার যে হেল্পিং হ্যান্ড উনি আমার কাছ থেকে কিনেছেন, আমার কাছে আবার বানাতে দিয়েছে। দেখেন তো 3 পিসটা কেমন হয়েছে।
তাই চিন্তা করলাম অনেক দিন যাবতই কিনেছে কিন্তু সময় করে বানাতে পারিনি, তাই কেটে এখন এই যে বানাতে বসলাম। দেখেন একটা কাজ করার আগে তার কত কিছু প্রিপারেশন নেওয়া লাগে। ববিনে সুতা ভরো, তারপরে মেশিনে সুতা সেগুলো সেট করো, তারপরে আস্তে আস্তে সেলাই করো। এর ভিতরে জানি না কতটুকু সেলাই করতে পারবো। ছোট দুইটা আবার উঠলে খুব কষ্ট হয়ে যায় কাজ করতে। অনেক তো বক বক করলাম, এবার আসল কথায় আসি। আমার ছোটোখাটো একটা বিজনেস আছে, পরিবার সামলিয়ে বাচ্চা সামলিয়ে ওটা করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ টুকটাক সেটায় আমি কিছুটা হলেও মানে ইনকাম করতে পারি। এই তো কিছু থ্রি পিস এনেছিলাম, সেগুলো আস্তে আস্তে বিক্রি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এরপর সাথে আবার হ্যান্ড প্রিন্টেরও কাজও করি, ওটাও টুকটাক চলে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। একটা মেয়ে মানুষ সংসার সামলিয়ে তার প্রতিভা দিয়ে কোনো কিছু করতে পারলে আর তাতে যদি 2 টাকা ইনকাম হয়, আমার মনে হয় না যে তার টাকার জন্য অন্য কারো কাছে হাত পাতা লাগে। বিশেষ করে তার কিছু ছোট ছোট শখ, এগুলো সে নিজেই পূরণ করতে পারে। দেখেন, কথা বলতে বলতে আমার জামাটা বানানো হয়ে গিয়েছে। সাথে বাড়তি যে কাপড় ছিল সাইডে, তাই দিয়ে ওর ছোট একটা বেবি আছে, তো ওর জন্য দুটো পাজামা বানিয়ে দিলাম, কারণ সামনে যেহেতু শীত আসতেছে। ওর বাচ্চার শুনেছি প্যান্ট নেই। তারপর কিছু প্যান্ট আমার ঘরে ছিল নতুন, যেহেতু সিয়ারা সুজানাকে আমি প্যাম্পাস পরাই, এর জন্য ওগুলো দিয়ে দিয়েছি। সেই কথা চিন্তা করেই দুটো পায়জামা বানিয়ে দিলাম। এই তো জামাটা বানানোর পরে সুন্দর করে মেজারমেন্ট করে নিলাম, এখন ভাঁজ করে রেখে দেব। কারণ যে কোনো জিনিস তৈরি করার পরে সেটার মেজারমেন্ট করে নেওয়া অত্যন্ত জরুরি। আর জামাটা পেয়ে সে অনেক খুশি হয়েছে, তার নাকি অনেক পছন্দ হয়েছে। এই তো রেখে দিলাম, চলে আসলাম সন্ধ্যার পরে। বাচ্চাদেরকে পড়াতে বসেছি, সেই সাথে নিজের কাজগুলো করে নিচ্ছি। কারণ ওদের পড়াতে দিয়ে যদি আমি এগুলো করতে যাই, তাহলে আমার মেজো মেয়ে খুবই ফাঁকিবাজ, লেখাপড়া করতে চায় না মোটেও। দেখেন, আমার কাজের লোক দুটো চলে এসেছে, একজনে কাপড় দিয়ে রান্নাবান্না করতেছে আর একজনে আমাকে আদা দিতেছে, নেও নেও এরকম করতেছে। কারণ আমি যে কাজ করতে যাব তারা তাই করবে। দেখেন পুস্কুটা কি করতেছে, সে ব্লগিং করতেছে। সে আমাকে দেখে ক্যামেরা ধরে, মোবাইল ধরে ভিডিও করতে, সেও তাই করতেছে। দেখেন, এটা দেখে আমরা যে কি হাসাহাসি করতেছি, সেই সাথে মুখে যেন কি কি বলতেছে। তারপর আমার মেজো মেয়ে একটু তাই নিয়ে একটু মানে কথা বলছে দেখে তার হাত জায়গায় দাবড় দিতেছে। এই যে আর একজন রান্না বান্না শুরু করে দিয়েছে, এখন সে আদা দিয়েও রান্না করতেছে, এরপর আবার আমাকে খাইয়েও দিবে। এই তো ওদের সাথে সময় কাটিয়ে এদিকে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই তো আদা রসুন আদা পেস্ট করব, আর সেই সাথে রেগুলার রান্না করার জন্য মশলা পেস্ট করে নেব। কারণ একদিন মশলা কষ্ট করে করে নিলে 15 দিন নিশ্চিন্তে খাওয়া যায়, কোনো ঝামেলা থাকে না। এক এক করে আমি সব মশলাগুলো করে চলে যাব রান্না করতে। আজকে সারাদিনে অনেক কাজ করেছি, অফ ক্যামেরায় অন ক্যামেরায়। কারণ আজকে শরীরটাও ভালো লাগতেছিল, মনটাও অনেক ফুরফুরা লাগতেছিল। দেখেন, যখন ব্লেন্ডারটা চালু করি তখন সুজানা হাসে, ও খুব এনজয় করে জিনিসটা। আর ওর এই হাসিটা দেখেও আমার খুব ভালো লাগে। শত কষ্ট হলো যখন বাচ্চাদের মুখে হাসি দেখি, ওদের আনন্দ দেখি, সমস্ত কষ্টগুলাই সব ভুলে যাই। তখন মনে হয় যে আমি একজন সুখী মানুষ, আমার থেকে সুখী পৃথিবীতে কেউ নেই। দেখেন, কথা বলতে বলতে আমার মশলা ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। চলে আসলাম রান্নাঘরে, এসে দেখি তেল শেষ হয়ে গিয়েছে, তাই তেলটা ঢেলে নিচ্ছি। আজকে রান্না করব রুই মাছ দিয়ে, লাউ দিয়ে, সেই সাথে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করব। এক সবজি দিয়ে 2 তরকারি রান্না করব। কারণ আমার লাউয়ের খোসা ভাজিটা অনেক ভালো লাগে, বিশেষ করে এর ভিতর যদি একটু ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে।
কিন্তু দুর্ভাগ্যবশত আজকে ধনিয়া পাতা নেই, তাই আর দিতে পারলাম না। আর একটু হিসেব করে চললে কি সংসারে কিছুটা হলেও আয় করা যায়, কারণ এটা তো ফেলে দেওয়া জিনিস না। অনেকে খায় না, অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু আমার কাছে এগুলো ভালো লাগে খেতে, তাই আমি খাচ্ছি। জানি না আমার ভিডিওটি কার কাছে কেমন লাগে, আপুরা অবশ্যই জানাবেন। আমার ভিডিওর কোয়ালিটি কেমন হয়, আপনাদের কাছে ভালো লাগে কি না, বা আমার কোথাও ভুল হয় কি না অবশ্যই জানাবেন। কারণ না, আপনারা না জানালে আমি কিভাবে আমার ভুলগুলো সংশোধন করব, যেহেতু আমি নতুন এসেছি ইউটিউবে, তাই আমার ভুলগুলো আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন। আমি যতদূর সম্ভব চেষ্টা করব সেটা সংশোধন করার। আর আমি চাই আমার ভিডিও থেকে যারা নতুন আছেন সংসার জীবনে, তারা কিছুটা হলেও যেন উপকৃত হতে পারে। জানি না কতটুকু আমি আমার ভিডিওতে শিক্ষামূলক জিনিস তুলে ধরতে পারি, তারপরও চেষ্টা করি। অবশ্যই জানাবেন। এই দেখেন, আপনাদের সাথে বক বক করতে করতে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। সাথে বাচ্চাদের জন্য সুজি রান্না করে নিয়েছি। আজকে ভিডিওতে অনেক বক বক করে ফেলেছি। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।